হ্যালো ফ্রেন্ডস, আমি হেনা। ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen কিচেন। বন্ধুরা, আজ আমি আপনাদের ঝাল ঝাল আর অসাধারণ টেস্টি ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এই রকম চচ্চড়ি বানালে আপনারা এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই। আজ আমি আপনাদের ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এই ছোটো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম। এই মাছগুলো যদি ভালোভাবে না ধুয়ে নেন তাহলে কিন্তু খেতে তেতো লাগবে, তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আমি এই মাছগুলোর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর 6টি পাকা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, লবণটা আপনারা স্বাদ হিসাবে দেবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল, তাই আমি শুকনো লঙ্কা গুঁড়ো একটু কম দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম 30 গ্রাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। ছোটো মাছ রান্না করার ক্ষেত্রে ঝাল একটু বেশিই দিতে হয়। আমি প্রথমেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আপনারা যদি কাঁচা লঙ্কা বাটা না দেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে 1.5 চামচ করে নেবেন। আর এই রান্নাতে যদি আপনারা সর্ষের তেল দেন তাহলে রান্নাটা কিন্তু দারুণ হবে। ভালো করে মিক্স করে নিলাম। মাছগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে, তাই জল দিয়ে দিলাম। চচ্চড়ি বানানোর সময় এই মাছের মধ্যে মাছ আর জল সমান সমান দেবেন। এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে গ্যাস অন করে দিলাম। দেখে নেব চচ্চড়িগুলো রেডি হয়েছে কিনা। চচ্চড়িগুলো একেবারে রেডি হয়ে গেছে। যখনই দেখবেন চচ্চড়িগুলোর মধ্যে দিয়ে কোনো রকম জল বেরোচ্ছে না, সব জল শুকিয়ে গেছে, তখনই চচ্চড়ি রেডি হয়ে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনারাও এইভাবে ছোটো মাছের চচ্চড়ি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।